রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক মুরিদদের ধারণা হলো তাদের যারা পীর রয়েছে এই পীরদের মধ্যে কুরিপু নেই। এদের পীরগুলিকে এরা নিষ্পাপ মনে করে, তাই এদের আস্তানায় এরা যাওয়া আসা করে, যাতায়াত করে এবং আস্তানাতে নিজেদের জীবন গেড়ে রাখে। কোরআনের দৃষ্টিতে যদি আমরা দেখি তাহলে 12 নম্বর সূরা ইউসুফ এর আয়াত নম্বর 53-তে আমরা দেখতে পাই, এখানে বলা হচ্ছে ওমা উবারিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসু ইল্লা মা রাহিমা রব্বি ইন্না রব্বি গফুরুর রহিম। এখানে একজন রাসূলের কথা, একজন নবীর কথা উল্লেখ করা হচ্ছে। ইনি ছিলেন দেশ প্রধানের ফিরাউনের খাদ্যমন্ত্রী ইউসুফ রাসূল। দেশ প্রধান আরবিতে এই যে উপাধি, একে ফিরাউন বলা হয়। প্রত্যেকটা দেশের যারা প্রধান থাকে তাকে ফিরাউন বলা হয়। তো মূসা রাসূলের যুগে ফিরাউন ছিল, ইউসুফ রাসূলের যুগে ফিরাউন ছিল। এই দেশ প্রধানের তিনি ছিলেন খাদ্যমন্ত্রী। তিনি নিজে বলছেন, আর আমি নিজেকে পবিত্র বলছি না, কারণ মানুষের রিপু তো অসৎ কাজের উস্কানি দিয়েই থাকে। তবে যার উপরে আমার রব দয়া করবেন তার কথা আলাদা। এ কথা সত্য সুনিশ্চিত যে আমার রব বড়ই ক্ষমাশীল, দয়াময়। একজন রাসূল বলছেন যে মানুষের মাঝে লাআম্মারাতুন বিসুই ইল্লা মা রাহিমা রব্বি ওমা উবারিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসু। এই যে আত্মা নিজেকে তিনি বলছেন যে আমি নিজেকে পবিত্র বলছি না, কারণ মানুষের যে রিপু ভিতরে যে রিপু রয়েছে অসৎ কাজের উস্কানি দিয়েই থাকে। এখন আমাদের দেশে যারা মনে করছেন যে আমরা যে পীরের পিছনে যাচ্ছি আমাদের পীর একেবারে নিষ্পাপ, তাহলে তাদের জানা উচিত এমন ধরনের মতবাদ রাখাটাই শিরকি। দেওয়ানবাগের পীরের ব্যাপারে তার মুরিদরা এমন মতবাদ রাখছে, কুতুববাগের পীরের ব্যাপারে তার মুরিদদের এইরকম ধারণা, চরমোনাই পীরের মুরিদদের, চরমোনায়ের যে পীর তার ব্যাপারে এই ধরনের ধারণা, আটরশির ব্যাপারেও তাই, মাইজ ভান্ডারের সেই একই ধারণা। এভাবেই পুরা বাংলাদেশ ছড়িয়ে ছিটিয়ে বাতিল মতবাদ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর সবাই কি করছে? এই কোরআনকে ছেড়ে দিয়ে তাদের কাছে যে সমস্ত এই গ্রন্থগুলি যা মানব রচিত সেইগুলি নিয়েই তারা বেশি ব্যস্ত। আর 30, 40, 50 বছর এই মুরিদদের জীবন কাটিয়ে যাচ্ছে এই পীরদের আস্তানায় আসা যাওয়াতে, আর তাদের সেই ওজিফা পাঠ করাতে, আর কোরআন তাদের থেকে ছুটে যাচ্ছে। আর এমনই ভাবে তারা মৃত্যুবরণও করছে।